আজকে অনেক দিন পর আমার বিয়ের সেই বিদায়ের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আমি বুঝতেই পারছিলাম না এই ব্লগটা কোথার থেকে শুরু করব এবং কিভাবে এডিট করব। এই ব্লগটা আমি যতবারই দেখি ততবারই আমার বুক ফেটে মনে হয় কি বলবো, আমি নিজেকে কিছুতেই সামলাতে পারি না। আমার চোখের জল আমি কিছুতেই আটকাতে পারি না। এই ব্লগটা আমি যতবারই দেখি মনটা চাইছিল না এই ব্লগটা আমি পোস্ট করি, কিন্তু কি বলবো, স্মৃতিবদ্ধ হিসেবে রাখার জন্য আমাকে ব্লগটা পোস্ট করতে হচ্ছে। তো যখন আমার বিদায়ের সময় চলে এসেছে, ঘরের মধ্যে সবাইকে প্রণাম করছিলাম আর মনে মনে একটা চিন্তাই করছিলাম যে আজকের পর থেকে আমি আমার বাবা মার অনেক পর হয়ে যাব। অনেকটাই খুশি ছিলাম নিজের পছন্দের মানুষকে বিয়ে করতে পারছি, কিন্তু এই বিদায়ের সময়টা বিশ্বাস করো, ওই পছন্দের মানুষকে বিয়ে করতে পেরেছি এই জিনিসটা আর মাথার মধ্যে থাকে না। একটা কথাই মাথায় তখন ঘোরে, যে জন্ম দিল, যার কোলে হেসে খেলে বড় হলাম, যারা না খেয়ে না পড়ে আমাদের পড়িয়েছে, আমাদের খাইয়েছে, মানে যেটাই বলো না কেন, তারা নাকি এক মুহূর্তের মধ্যে বড় হয়ে যাবে। এটা কি মানা যায় বলো? যে ঘরে মানে যে বাবা মা জন্ম দিল, যার সন্তান আমি, তার ঋণ কখনো মোছা যায় বলো? আমি তো এই জিনিসটা একদমই মানি না। বিয়ে হয়ে যাওয়া মানে যে মেয়েরা পর হয়ে যায়, এই জিনিসটা আমি একদমই মানতে পারি না। বিয়ে দেওয়া মানেই যে একটা মেয়ের উপর আর মানে বাবা মার কোনো অধিকার থাকবে না, এই জিনিসটা আমি পছন্দ করি না। আগেও আমার বাবা মা আমার উপর যেমন অধিকার দেখাতো, আমি চাই যে আমাকে জন্ম দিয়েছে তার অধিকার যেন সারা জীবন আমার উপরে থাক। হ্যাঁ, বিয়ে হয়ে যাওয়া মানে এক বংশ থেকে আর এক বংশে যাওয়া, এটা ঠিক আছে, কিন্তু বিয়ে হয়ে যাওয়া মানে যে নিজের উপর থেকে বাবা মার সমস্ত অধিকার, সুখ দুঃখ সব কিছু যে চলে যাবে এমনটা নয়। আমি মনে করি প্রত্যেকটা মেয়েরই এরকমটাই করা উচিত। মানে বিয়ে হয়ে যাওয়া মানে যে মা বাবার উপর থেকে অধিকার হারিয়ে ফেলা বা মা বাবার দায়িত্ব থেকে বঞ্চিত হওয়া, এই জিনিসগুলো কখনোই যেন কোনো মেয়ে না করে। আমি চেষ্টা করব আমি আমার মা বাবার দায়িত্ব যেভাবে আগেও নিয়েছিলাম, মা বাবার পাশে যেভাবে আগেও ছিলাম, এখনও থাকবো। আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি আমার বাবা মার পাশে থাকবো, পাশে দাঁড়াবো। মানে এমনটা নয় এক বাবা মার হাসি মুখে ফোটাতে গিয়ে আর এক বাবা মাকে কষ্ট দেব। আপাতত দুটো মা বাবাকে আমাদের উচিত ভালো রাখা, দুই মা বাবার দায়িত্ব নেওয়া। তো আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন।